হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি জহুরুল ইসলাম আছি গেট আইটি সাপোর্ট ইউর চ্যানেলের পক্ষ থেকে। আমার চ্যানেলের অপর নাম হচ্ছে জহুরুল ফর ইউ। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি আপনাদের দোয়া। আজ আমি আপনাদেরকে নতুন ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনার সামনে। আমি চেষ্টা করবো টিউটোরিয়াল যেন অনেক ছোট হয়, বড় না করার জন্য। সো আমরা অনেকেই যারা ইউটিউবে কাজ করি, আমরা সবচেয়ে বেশি সমস্যা পড়ি সেটা হচ্ছে ইন্ট্রো আউট্রো। অনেকেই আমাকে ফেসবুকে নক করেছে, অনেকে বলেছে আমার একটা গ্রুপ আছে বা এছাড়া অন্য গ্রুপের সাথে সংযুক্ত আছি, আমাকে সেখানে বলা হয়েছে ভাই যদি কেউ গ্রুপ ইন্ট্রো বানাতে পারে তাহলে আমাকে একটা ইন্ট্রো বানা দিবেন। সো আমি আজকে যে ইন্ট্রোটার কথা বলবো সেটা হাই টেক ইন্ট্রোর নামটি আমি দেখছি। হাইস্টেক ইন্ট্রোগুলা অনেক আপনার জানেন অনেক বড় ফাইল হয়। হাইস্টেক তো বলতে বোঝেন তো, হাইস্ট মানে তো অনেক সর্বোচ্চ, ঠিক আছে। আমি এই ইন্ট্রোগুলো বানিয়ে দেখাবো আপনাকে মনিটরে। আর এই ধরনের ইন্ট্রো আসলে কেউ বানিয়ে দেয় না যারা, কারণ এইটা রেন্ডারিং হইতে কম মিনিমাম 2 ঘন্টা উপরে লাগে, মিনিমাম 2 ঘন্টা লাগে, এর উপরে লাগতে পারে 3 ঘন্টা, তার 3.5 ঘন্টা লাগে। সো আমি প্রসেসগুলো দেখাই দেবো, আপনি নিজেও বানিয়ে নিতে পারেন। সো আমি ফাইলগুলো কীভাবে, আমি একটা লিঙ্ক অ্যাটাচ করে আমি ভিডিও ডিসক্রিপশনে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওখান থেকে ফাইলটা টোটাল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একদম রেডি ফাইল, শুধু লগোগুলো চেঞ্জ করবেন, আপনার লগোটা চেঞ্জ করে আপনি রেন্ডারিং করে ফেলবেন। আমি মনিটরে নিয়ে আপনাদের দেখাবো কীভাবে লগোটা চেঞ্জ করতে হয়। তো লগোটা চেঞ্জ করার পরে শুধু একটা জিনিস 3 ঘন্টা সময় লাগবে রেন্ডারিং কমপ্লিট হতে, এরপরে আপনি ইন্ট্রোটা পেয়ে যাবেন। এই ঠিক একই প্রসেস, না চাইলে আউটরো বানাতে পারেন। এছাড়া অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে নর্মাল ইন্ট্রো আউটরোগুলো বানাতে পারেন একদম লাইভে। আর এটা তো অনেক বড় প্রসেস, আর এটার জন্য অবশ্যই অ্যাডোবে আফটার ইফেক্ট প্রয়োজন হবে। আফটার ইফেক্ট অবশ্যই ডেফিনেটলি আফটার ইফেক্ট প্রয়োজন হবে, কারণ আফটার ইফেক্ট ছাড়া কাজ করা যাবে না। ওকে, তো চলুন কীভাবে লগো বানায় দেখা যাক। হ্যালো, স্বাগতম ডেস্কটপে। এখানে আসার পরে দেখেন আমি একটা আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি শুধু এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। শুধু ডাউনলোড করার পরে আপনি যদি রার ফাইল হয়ে থাকে তাহলে এক্সট্র্যাক্ট করবেন। উইন্ডার ডাউনলোড করা থাকলে তো বেটার, আর না থাকলে আপনি উইন্ডার ডাউনলোড করে সেটা এক্সট্র্যাক্ট করে নেবেন। আপনারা তো জানেন কীভাবে এক্সট্র্যাক্ট করতে হয় আর কীভাবে রার করতে হয় উইন্ডার। ওকে, সো আমি মনে করি রার ফাইল দিব না, আমি এমনি এই ফাইল দিব, সেটা বেশি জিবি না, সেই জন্য আর কি আমি এমনি এই ফাইলগুলো দিয়ে দিব, ফোল্ডার ফাইল পাবেন। ওকে, এখন চলুন ফাইলটার নাম লেখা হবে হাইস্টেক গিয়ে আপনি এখানে গিয়ে এই যে দেখতে পাবেন ফাইলটা, এই যে অ্যাডোবে আফটার ইফেক্ট এই ফাইলটা ওপেন করবেন আপনি। ওকে, এখানে অ্যাসেট টেবিলে যাবেন, লগো আছে, এই যে লগো, আমার চ্যানেলের লগো, এটা আমার চ্যানেলের লগো। এটা আমি কখনো এটা ইউজ করি, বাট এটা বেশি ইউজ করে থাকি ভিডিওর ভিতরে, এটা ইউজ করা হয়, এটা ইউজ করে থাকি আমি। দেখেন আমি ভিডিওর ফাইনাল দেখাই দিচ্ছি আপনাকে। আমি এটা ইউজ করে যে রেন্ডারিংটা কমপ্লিট করেছি, আপনি দেখতে থাকেন। এই যে এটা কিন্তু অনেক হাই ডেভেলপার একটা ইন্ট্রো বলতে পারেন, দেখেন। ওকে, সো ওখান থেকে ডাউনলোড করবেন। আর আমার চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলটি এখানে আছে গেট আইটি সলিউশন। আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেক দিন একটা নতুন কোনো ভিডিও, কোনো না কোনো ভিডিও আপলোড করতে থাকি, সেটা আইটি রিলেটেড। আমার ভিডিওগুলো আসলে আপনাদের ফিউচার কাজে লাগবে, সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা থাকলে। আর বোঝার মধ্যে সমস্যা থাকলে তবু আমাকে কমেন্টসে জানাবেন, আমি সলভ করে দিব। ওকে, তো চলো। আচ্ছা ঠিক আছে, প্রথমে এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড করার পরে ফোল্ডার ওপেন করবেন। এখানে এটা থেকে রাইট ক্লিক করে আপনি ওপেন উইথ অ্যাডোবে আফটার ইফেক্ট করতে পারেন, ইভেন এখান থেকে ডাবল ক্লিকও করতে পারেন, যখন একটা ক্লিক করলে হবে। এখানে ক্লিক করার পর আমি একটা জিনিস দেখা দিচ্ছি আপনাদেরকে। একটু সময় নেবে এটা ওপেন করার জন্য, একটু লোড নিচ্ছে কারণ এটা অনেক বড় একটা ফাইল। এই যে এখানে দেখাচ্ছেন দিস প্রজেক্ট মাস্ট বি কনভার্ট ফ্রম ভার্সন 19, এটা সমস্যা নেই, অরিজিনাল ফাইল উইল বি আনচেঞ্জেড। ওকে করার পরে এখানে যদি কোনো এরপরে যদি কোনো এখানে ওয়ার্নিংয়ে যদি কোনো ওয়ার্নিং থাকে, যে এক্সাম্পল যেমন দেখে এরকম থাকে hand.mov ফাইল মিসিং, যদি এরকম কোনো লেখা থাকে তাহলে সেটার জন্য কি করবে আমি সেটাই দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন।
সেটা হচ্ছে আপনি এই যে কুইক টাইম প্লেয়ারটা, আপনি গুগল থেকে গিয়ে কুইক টাইম প্লেয়ারটা ডাউনলোড করে নেবেন। আপনারা তো জানেন কিউআই কুইক টাইম প্লেয়ারটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাস, এখান থেকে ডাউনলোড করে সিধা ডাউনলোড করে নেবেন ফর উইন্ডোজ, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই আফটার ইফেক্টটা একদম করবেন, ঠিক আছে, কেটে দিবেন। কেটে দিয়ে কি করবেন, কেটে দেওয়ার পরে ওখান থেকে ওপেন করবেন। ওকে, আমি দেখা দিচ্ছি, এটা ওপেন করবেন, এটা ওটা থাকবে না, আমি এটা ওপেন দিয়েছি হাইস্টেস্ট রিভারেল, এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে ওকে, কারণ ওই ফাইলটা আমার ছিল না, এই জন্য আর কি ওইটার সামনে এটা ইরর দেখাচ্ছে। ওকে, যখন কুইক ফাইলটা আপনি এটা কুইক টাইম প্লেয়ার ডাউনলোড করে নেবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। ঠিক এরকম ইন্টারফেস পাওয়ার পরে এখানে একটু দেখেন, এটা একটু রাইট সাইডে নেন, একদম লাস্ট একটু আসেন, 10 সেকেন্ডের দিকে আসেন। 10 সেকেন্ডের দিকে আসার সময় পরে দেখেন এখানে আমার লগোটি দেখা যাচ্ছে, দেখেন গেট আইটি সলিউশন। আপনি লগোটি চেঞ্জ করবেন কেমনে, এখানে লগোতে ক্লিক করবেন, লগোতে ক্লিক করার পরে আপনি রাখবেন। এখানে দেখেন, এখানে ক্লিক করে ডিলিট বাটন ক্লিক করবেন। ডিলিট বাটন ক্লিক করার সাথে সাথে লগোটি চেঞ্জ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপরে আপনার লগোটা কোথায় থাকছে, আপনার যদি ডেস্কটপে থাকে, যেমন আমার ফোল্ডারের ভিতরে লগো আছে, এক্সাম্পল যে কোনো জেপিজি ফাইল, পিএনজি ফাইল, যে কোনো ফাইল আপনি নিতে পারেন। ফাইলটা নিয়ে এখান থেকে ফাইলটা সিলেক্ট করে, এক্সাম্পল আমি এটা ইউজ করব, এটা দিয়ে একটু রাইট সাইড করে নিই, এইটা ধরে এখানে প্রজেক্ট উপরে ড্রপ অ্যান্ড ডাউন করে দেবেন। ড্রপ অ্যান্ড ডাউন করে দেওয়ার পরে এখানে দেখেন 2522 লগোটি নাম, এইখানে সিধা নিয়ে এসে এটা আপনি টাইম লাইনে ছেড়ে দেবেন। টাইম লাইনে ছেড়ে দেওয়ার পর এখান থেকে ফাইলটা অ্যাডজাস্ট করে নেবেন, লগোটা অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন হয় অ্যাডজাস্ট করে নেবেন, আপনি যেভাবে প্রয়োজন হয়। ওকে, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনি একটু রাইট সাইডে খিচেন। আমি এখানে মেইন গ্রেডে গেলাম, মেইন গ্রেডে যাওয়ার পরে এখানে একটু আমি মাউস কার্সারটা রাখলাম। এখন আমার লগোটা আপডেট হয়ে গেছে, এখানে আপডেট হয়ে গেছে। এখন আমার কাজ শেষ, এখানে আপনারা আর কোনো কিছু করবেন না, কোনো টাচ করবেন না, কারণ এখানে অনেক বড় একটা প্রজেক্ট, কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্ট আপনি যখন রেন্ডারিং কমপ্লিট হবে, ফাইল হবে আপ টু 2 জিবির উপরে হবে, ঠিক আছে, সেটা কনভার্ট করে নেবেন। আর আফটার ইফেক্ট আমরা জানি সাউন্ডের সমস্যা হয়, পরে আপনি ইউটিউব থেকে কোনো ভিডিওর হাইস্টিক আপনি ইন্ট্রোর ভিডিও ডাউনলোড করে পরে ওখান থেকে অডিও করে নিয়ে আপনি যদি ইউজ করে থাকেন, ক্যামটাসে ইউজ করে থাকেন, তাহলে ওখান থেকে অডিওটা অ্যাড করে নেবে, পরে রেন্ডারিং করে কমপ্লিট করে দেবেন। ওকে, এখানে অডিও অ্যাড করলে আপনি কপিরাইট ধরা পড়বে না। ওকে, কারণ ইন্ট্রো অডিও সব অনেক কিছু হয়ে থাকে, আর ছোট 30 সেকেন্ড 20 সেকেন্ডের আপনি এখানে কোনো কপিরাইট ধরবে না। ওকে, এরপরেও আপনি অডিওর স্পিড একটু কমাই দিবেন, আর সাউন্ড একটু কমায় বাড়াই দিবেন, তাহলে আর কোনো সমস্যা হওয়ার নেক্সট টাইম কোনো সমস্যা হওয়ার চান্স থাকবে না। ওকে, এরপরে কি করবেন, এরপরে দেখেন এখানে কম্পোজিশন আছে, কম্পোজিশন থেকে আপনি এখানে দেখেন প্রি রেন্ডার, সরি এটা যাবেন অ্যাড টু রেন্ডার কিউই, এখান থেকে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন কন্ট্রোল এম ক্লিক করলে ওখান থেকে ডাইরেক্ট যাওয়া যায়। আর এখানে ফাইল আছে, ফাইল থেকে দেখেন যাওয়া যাবে আপনি কোথায় যেন অ্যাড টু রেন্ডার, হ্যাঁ, এক্সপোর্ট অ্যাড টু রেন্ডার কিউই, দেখছেন সেম জিনিস। ওকে, মেইন গ্রিড একই জিনিস কিন্তু। ওকে, আমি এটা বাদ দিলাম। এরপরে আপনি আউটপুট মডুলটা আপনি দেখেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এভিআইটা রাখবেন না, আপনি এভিআই রাখতে পারেন, না হয় আপনি কুইক টাইম এটা সিলেক্ট করবেন। ফরম্যাট অপশনে যাবেন, ফরম্যাট অপশনে গিয়ে অ্যানিমেশনটা রেখে দিবেন আপনি, আমি বেটার মনে করি এটা রাখবেন DV25 NTS, আমি এটা রেখেছিলাম 24 পিক্সেল, এটা রেখেছিলাম। এরপর ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে আর কিছু চেঞ্জ করবেন না, এখানে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার পরে এখানে সব ঠিক আছে। এখানে দেখেন এই যে প্লাস চিহ্নটা আছে, ঠিক আছে, এখানে আমি মাইনাস করে দিলাম। আউটপুট 2, ঠিক আছে, আউটপুট 2 আপনি এই ফাইলটা কোথায় সেভ করবেন, আউটপুট 2 ফাইলটা কোথায় সেভ করবেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টমে যাবেন। এই যে এখানে যে কাস্টমার এই যে এর উপরে যে আপনি যে ফাইলটা আছে, আপনি যে ইন্ট্রোটা বানাবেন, ইন্ট্রোর উপরে যে লেখা আছে মেইন গ্রিড এভিআই, এটার উপরে
ক্লিক করলে আপনার ফাইলটা সেভ লোকেশন আপনার দেখাবে আপনি কোথায় সেভ করবেন। আমি এক্সাম্পলে ভিডিওর উপর ভিডিওর ভিতরে সেভ করেছি, সেভ করে এখানে সেভ করতে চাই। ওকে, ফাইল নাম এটাই থাক, মেইন গ্রিড, এরপর সেভ করতে চাই। সেভ করার পর দেখেন এখানে রেন্ডারিং অপশনটা এখানে শো করতেছে, মানে এটা এখন রেন্ডারিং করা যাবে। ওকে, এখন এখানে আর কোনো কাজ করে কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু ওইখান থেকে এই আউটপুটটা সিলেক্ট করবেন আর এখান থেকে আউটপুট মডেলসটা দিয়ে আপনি এখানে ওইটা সিলেক্ট করার পর এখানে রেন্ডারের উপর ক্লিক করবেন। রেন্ডারের উপরে ক্লিক করার পর এটা রেন্ডারিং হইতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম লাগবে। তো এতক্ষণ তো আর থাকা সম্ভব না, আমি 2-3 ঘন্টা পরে আমি ফিরে আসছি আপনার সামনে। আমি ঠিক আছে, তখন সে পর্যন্ত ভিডিওটা আমি স্কিপ করে দিলাম। ওকে ভিউয়ার্স, দেখেন এটা রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে। রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে, আমি এখন যাব যে এখানে সেভ করেছিলাম, আমি আমার কম্পিউটারে যাব। কম্পিউটারে যাওয়ার পর এখানে দেখেন আমি ভিডিও উপরে সেভ করেছিলাম। এখন ভিডিও উপরে সিলেক্ট করে এখানে দেখেন আমি রাইট ক্লিক করে ওপেন উইথ আমি ভিএলসিতেই সেভ করব। ভিএলসিতে চেক করলে দেখেন আমার মেইন গ্রিড নামে এই যে ফাইলটি দেখেন আমার এটি রেডি হয়ে গেছে। মাত্র 14 সেকেন্ড মেবি 11 সেকেন্ড এটা ভিডিওটা, 11 সেকেন্ডের ইন্ট্রোটা। আপনি এখন চাইলে অ্যাডোবে ক্যামতাসিয়া দিয়ে আপনি ইউটিউব থেকে সেম ইন্ট্রোটি ডাউনলোড করে ওখান থেকে অডিওকে কাট করে আপনি এখানে পেস্ট করে নিতে পারেন, এরপর রেন্ডারিং করে কাজ করে নিতে পারেন। আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আবার নতুন আপনাদের জন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর আমি সামনে চেষ্টা করছি অনেক ভালো ভালো কিছু টিউটোরিয়াল বানাবো, সেটা আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার নিয়ে। আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যদি আপনাদের কারোর অ্যাপ ডেভেলপে যদি কাজ করতে ইচ্ছুক, তাহলে আমাকে জানাবেন, আমি কমেন্টসের আশায় অপেক্ষা থাকবো। আর আরেকটা হচ্ছেন অ্যাডোবে ফটোশপ, দুইটা নিয়ে। অ্যাডোবে ফটোশপ, এটা হচ্ছেন অ্যাপ ডেভেলপার। অ্যাডোবে ফটোশপ মিনস একদম গ্রাফিক ডিজাইন পর্যন্ত সবটুকু দেখাবো। আর অ্যাপ ডেভেলপার একদম অ্যাপ বানানো থেকে শুরু করে একদম মনোটাইজেশন, ইভেন অ্যাপস থেকে কীভাবে পয়সা আর মানি আর্ন করা যায়, অ্যাপ কীভাবে মনোটাইজ করা যায়, কীভাবে অ্যাপ পাবলিশ করতে হয় প্লে স্টোরে, আমি সব কিছু দেখাবো। যদি আপনাদের কমেন্টস যদি পজিটিভ থাকে আমি অবশ্যই সবাই দেখাবো, আর যদি নেগেটিভ থাকে তাহলে তো আমি এভাবে ভিডিও বানাবো যেটা বানাচ্ছি। আমি কোনো ডেভেলপার ভিডিও এখনও কোনো বানাইনি, সো আপনাদের আশা মতামত করার জন্য অপেক্ষা থাকলাম। আপনারা আমাকে কমেন্টস জানাবেন। যদি 5-10 জন মানুষ যদি আমার পজিটিভ থাকে যে অ্যাপস নিয়ে কাজ করবো, তাহলে আমি সেটা নিয়ে কাজ করবো। আর যদি 10 জন মানুষ কমেন্টস করে যে ফটোশপ নিয়ে কাজ করেন, তাহলে আমি ফটোশপ নিয়ে কাজ করবো। ওকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। ভালো থাকবেন, খোদা হাফেজ। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, কারণ ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজে জয়েন হন, এবং আমার ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমার গ্রুপে জয়েন হন। আপনাদের মতামতগুলো আমাদেরকে সবাইকে শেয়ার করুন। এছাড়া এখানে আমার টুইটার আছে, ব্লগ আছে, ইনস্টাগ্রাম আছে, এখানে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। এছাড়া আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেন, আপনি আশা করি আপনাদের কাজে লাগবে। খোদা হাফেজ, বাই বাই। আশা করি আমার টিউটোরিয়ালটি ভালো লাগছে। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।